ভাই রে ভাই, এটা অ্যান্ড্রয়েড না, একটা বাটন ফোনের লুক। চিন্তাটা করেন ভাই, বাটন ফোনের যদি হয় এই লুক, তাহলে জিনিসটা কেমন হবে? হ্যাঁ, এমিগো নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম, কারণ এমিগো নতুন আরও একটা বাটন ফোন মার্কেটে নিয়েছে। আর এবারের যে ফোনটা একেবারেই তাক লাগিয়ে দিয়েছে। কথায় কথায় কিন্তু আমি ফোনটি আনবক্স অলরেডি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ফোনটি। একেবারেই কি ডিজাইনটা পরিচিত মনে হচ্ছে? অবশ্যই ভিডিওর এক প্রান্তে বলবো যেটা কোন ফোনটিকে নকল করা হয়েছে। যাই হোক, প্রথমে দেখতে পাচ্ছেন ফোনটিতে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এই ফোনটিতে আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে সাউন্ড লাউড আসবে কিনা, আর আপনি বাসার ভিতরেও নেটওয়ার্ক পাবেন কিনা। কারণ এই সমস্যাটা কিন্তু বাটন ফোনে প্রকট, বাসার ভিতরে নেটওয়ার্ক থাকে না। কথায় কথায় কিন্তু ফোনটি অলরেডি আনবক্স করে নিলাম। আর এখানে কিন্তু একটা ব্যাটারি থাকছে বক্স কন্টেন্ট হিসেবে, এবং এখানে আইমি নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, আর একটা ওয়ারেন্টি কার্ড থাকবে একটা চার্জার। এই ছিল কিন্তু ফোনটির বক্স। আর এদের বক্স ভাই সেই লেভেলের হয়, আমার কাছে বেশ পছন্দের। যাই হোক, ফোনটি কিন্তু একেবারে মোটাও না, একেবারে চিকনও না, সিম্পল ছিল, এবং সাইজটা কিন্তু মিডিয়াম হবে, একেবারে বড়ও না ছোটও নয়। তবে ফোনটিতে আলাদা সাইড ডেডিকেটেড টচ সুইচ থাকবে টস ইউজ করার জন্য। টসের সাইজটাও তারা বেশ বড়ই রেখেছে এখানে। আর একেবারে নিচে গেলে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট। হ্যাঁ, বাটন ফোনটির এই ফোনটিতেও কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন, 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন, এবং রেয়ারে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে। আর এ কারণেই কিন্তু খসখসেটা ভাব নিচ্ছে ফোনটিতে। ফোনটির মডেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যাই হোক, এদের ফিনিশিংটা কিছুটা দুর্বল আমার কাছে মনে হয়েছে, যেটা সত্যি বলতে। ফোনটির রেয়ার প্যানেলটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন বেশ স্ট্রং ছিল। আর ফোনের যে মূল বডিটা এইটাও মোটামুটি বেশ স্ট্রং ছিল, বেশ দুর্দান্ত। ফোনটিতে কিন্তু দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একেবারে বড়, একটা একেবারে ছোট, এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এখানে 32GB পর্যন্ত। আর এখানে কিন্তু বক্স স্পিকার থাকছে। সাউন্ড কেমন হয় এই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তার আগে ফোনটির যে ব্যাটারি, 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটির সাথে, আমরা দেখতে পাচ্ছি। এই যে 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, বিশাল ব্যাটারি। এটা টেনশনের কারণ নেই, কারণ এগুলো 25VI সিম্ফনি আইটেল অ্যাভেলেবেলি পাওয়া যায়, আমরা কম বেশি সবাই জানি। হ্যাঁ, ফোনটিতে কিন্তু অনায়াসে আপনি 3 দিন 4 দিনের মতো চার্জ নিতে পারবেন। এবং এই ফোনটিতে কিন্তু ক্রিস্টাল কিপ্যাড থাকছে, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে জানি অনেকে। দেখতেই পাচ্ছেন বেশ দুর্দান্ত, রাতের আধারে কিন্তু বেশ চকচকে ঝকঝকে করে কিপ্যাডগুলো। আর দেখতে কিন্তু এখানে লুকটা আরও বেশ ভালো লাগে। আর এ ধরনের কিপ্যাডের সুবিধাও আছে, জীবনে ভাই এই লেখাগুলো উঠবে না, একেবারে ইউজ করতেই পারবেন সুন্দরভাবে। যাই হোক, ফোনটির জয়স্টিকটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, সাথে স্টিল ফ্রেম অ্যাড করা হয়েছে, এবং ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেসটা, এটা কিন্তু বাহবা দিতেই হচ্ছে, বেশ দুর্দান্ত। এবং ফিচার্সেও কিন্তু তারা বেশ চমক দেখিয়েছে ফোনটিতে। সব আমরা একে একে জানবো। তার আগে ভাইব্রেশনটা দেখবো আমরা, যে এই ফোনটিতে ভাইব্রেশন কেমন ছিল। ফোনটিতে ভাইব্রেশনে কিন্তু খুবই হতাশ করবে, একেবারেই হতাশ করবে ভাইব্রেশন, এটা আসলে আশা করিনি। যাই হোক, এই ফোনটির যে সমস্ত কন্ট্যাক্ট ক্যাপাসিটি আছে আমরা এক নজর দেখবো। এখানে 1500 কন্ট্যাক্ট কিন্তু এই ফোনটিতে ধরাতে পারবেন। সিমে 318 মতো কন্ট্যাক্ট কিন্তু ধরাতে পারবেন ফোনটিতে। আর এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি এখানে মাত্র 200 থাকবে। এখন 2026 সাল, 500 তো উচিতই ছিল। মিস কল, ডায়াল কল, রিসিভ কল এগুলো থাকবে। এবং অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ড, অল কলগুলো কিন্তু ফোনটিতে আপনি রেকর্ড করতে পারবেন চাইলে। সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। এবং এখানে আরও অনেক ফিচার্স আছে, এগুলো যাদের কাজে লাগে লাগাতে পারবেন। এখানে কিন্তু এমিগো ওয়ার্ল্ড আছে, যেখানে গেমস থাকবে। 3টা গেমস দেওয়া আছে, অবশ্য গেমসগুলো কিন্তু একেবারেই ফ্রিতে নয়, 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর কিনে খেলতে হবে যারা গেমস লাভার আছেন। মাল্টিমিডিয়ার ভিতরে কিন্তু ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার থাকবে এখানে। এবং সেটিংসে ঢুকলে প্রোফাইল। চলুন দেখি আমরা যে এই ফোনটির যে রিংটোনের সাউন্ড কতটা ছিল। একটা জিনিস একেবারে দুর্দান্তই খারাপ লেগেছে ফোনটির, সেটা হলো একটা মাত্র রিংটোন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সিম 2তেও কিন্তু সেম একই রিংটোন, একই সুর। এই জিনিসটা কিন্তু বেশ নেগেটিভই গেল ফোনটির। আর এখানে ভলিউম চাইলে আরও একটু বাড়াতে পারবেন।
সাউন্ড মিডিয়াম ছিল মোটামুটি, এর থেকে বেশি প্রয়োজন হয় না। সুন্দরভাবে বাসাবাড়ির ভিতরেও কিন্তু টের পাবেন ফোন আসলে, কিন্তু রিংটোন একটা, তবে সেক্ষেত্রে টেনশনের কারণ নাই, নিজস্ব রিংটোনও কিন্তু ইউজ করতে পারবেন ফোনটিতে। টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলাতে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু ব্রাইটনেস আরও কমাতে পারবেন, বাড়াতে পারবেন চোখ অনুযায়ী, এই ব্যবস্থা আছে। শর্টকাট থাকবে, ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে, এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন। থাকবে মোবাইল ট্রেকার এবং স্মার্ট লক আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এবং দুটো সিম ইউজ করতে পারবেন। আর রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটিতে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিস্টার্টও দিতে পারবেন। অনেকেরই প্রয়োজন হয় ফোন রিস্টার্ট দেওয়ার। এবং ফোনটিতে 0.08 এমপির একটা ক্যামেরাও আছে, ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টর্চ এখান থেকেও জ্বালাতে পারবেন, এবং এখানে কিন্তু শূন্যতেও টর্চ ইউজ করতে পারবেন। মোটামুটি আলো খারাপ না, বেশ সুন্দরই ছিল। তবে এখানে কিন্তু আরও অনেক, যেমন অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, পাওয়ার সেভিং মুড এবং কি ফোনটির ভিতরে থাকবে, যেমন 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে। টোটালটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারতেছেন। যারা ফোনটি কিনবেন এই জিনিসটা অবশ্যই চেক করবেন। 3000 mAh ব্যাটারি থাকবে ফোনটিতে, এবং FM রেডিও থাকবে, যেটা শুনতে পারবেন। অনেকে FM শুনেন, তবে FM কিন্তু পাওয়ারটা তেমন একটা সুবিধার না এই ফোনটির। যাই হোক, ফাইল ম্যানেজার থাকবে এবং ব্লুটুথ থাকবে। ব্লুটুথের রেঞ্জটা কিন্তু দুর্দান্ত ছিল। আর এই ছিল কিন্তু এই ফোনটির ভিতরে যে সমস্ত হাইলাইটেড ফিচার্স। এখন এই ফোনটির যে মূল আকর্ষণ, বলেছিলাম যে নেটওয়ার্ক কেমন থাকবে। এই ফোনটি বাসা বাড়িতে কি নেটওয়ার্ক পাবেন? অনেক ফোন আছে যে বাসার ভিতরে ঢুকলে নেটওয়ার্ক থাকে না, বাইরে আসলে নেটওয়ার্ক থাকে। এই ধরনের প্রবলেম কিন্তু হয়। তবে এই ধরনের প্রবলেম শুধু ফোনের দোষ দিয়ে লাভ নেই, সিমের ক্ষেত্রে অনেক সময় হয়। তবে এই ফোনটিতে এই ধরনের কোনো প্যারা খেতে হবে না, নেটওয়ার্ক কিন্তু বাসার ভিতরেও পাবেন। এবং এই ফোনটি যে কলের সাউন্ড, সামনে দিয়ে খুবই দুর্দান্তভাবে কথা বলতে পারবেন, কোনো প্রকার ঘেরঘেরানি প্যারপ্রানি কিন্তু ফোনটিতে ছিল না। তবে প্রবলেম বরাবরের মতো এটাও ছিল, যেটা কলের সাউন্ড কিন্তু লাউটে চলে আসে। এই জিনিসটা কিন্তু আটকানো যায় না, কলের সাউন্ড লাউটে চলে আসে সুন্দর মতো। এছাড়া কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। এখন কথা হচ্ছে যে এই ফোনটির এত কিছু দিয়া প্রাইস কত ছিল। ফোনটির প্রাইসও কিন্তু আহামরি কম না, একেবারে 1200 টাকা করা হয়েছে 2.4 ইঞ্চ ডিসপ্লে দিয়ে। আর ডিসপ্লের যে ব্রাইটনেস, সেটা আমি প্রথমে জানিয়েছি, খুবই দুর্দান্ত ছিল, একেবারেই সুন্দর। এবং 3000 mAh ব্যাটারি, অনায়াসেই কিন্তু 3 দিন 4 দিন 5 দিনের মতো চার্জ নিতে পারবেন। টাইপ সি চার্জিং পোর্ট আছে এখানে। খুবই সহজভাবে 1 ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিট চার্জ দিলে কিন্তু ফোনটি ফুল করে নিতে পারবেন এই এমিগোর ফোনটি। এছাড়াও ফোনটিতে বড় টস থাকছে, 3000 mAh ব্যাটারি থাকছে। সব মিলিয়ে কিন্তু 1200 টাকা একটা পারফেক্ট ডিল হতেই পারে। দেখতো স্টাইলিশ। হ্যাঁ, ফোনটির মডেল করা হয়েছে কিন্তু ভাই, যে একটা ফোনের কোম্পানিটা আমার মনে নেই, অনেকের মনে থাকলে জানায়েন কমেন্ট বক্সে। 23 লাখ টাকা একটা বাটন ফোন ছিল, স্বর্ণের আবরণ করা হয়, সেই ফোনটার মডেল কিন্তু ফোনটিতে আমি দেখতে পাচ্ছি। মিলতেছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে এটাই ছিল আজকের মতো এখানে এই ফোনটির বিস্তারিত আলোচনা। এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।